বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের মহারাজ পূজারিনী অ্যাপ তৈরি করতে ব্যস্ত। সে সারা রাত জেগে পূজারিনী অ্যাপ তৈরি করে। অন্যদিকে প্রিয়াঙ্কা এখন মাধুরীর সাথে হাত মিলিয়েছে যে কিভাবে পূজা আর মহারাজের ক্ষতি করা যায়। মাধুরীকে বলে যে পূজার পরিবারের লোকদের জানাতে হবে যে তাদের বাড়ির লোকের মৃত্যুর সাথে এই বাড়ির লোকের হাত আছে। সেটা জানিয়ে দিলেই ওদের সম্পর্কটা ভেঙে যাবে। এরপর প্রিয়াঙ্কার তার অতীতের কথা মনে পড়ে যায় যে তার দাদা কিভাবে মারা গেছিল, কিভাবে তার বাবা মারা গেছিল। আর প্রিয়াঙ্কা সত্যিই ছোটোর থেকে খুব জেদি। সে ছোটোর থেকেই চাইতো মহারাজকে শেষ করে দিতে। তাই তার মা এই শহর থেকে প্রিয়াঙ্কাকে অনেক দূরে নিয়ে চলে গেছিল। যাই হোক, পরের দিন সকালবেলায় পূজা তো জলখাবার বানায়, সেই রান্না করে, সেই তো সব কিছু করে। প্রিয়াঙ্কা পায়ের ওপর পা তুলে বসে থাকে। শ্বশুর মশাই কিছু বললে প্রিয়াঙ্কা তেড়ে আসে। মহারাজ বাধা দেয়, বলে কিনা আমার যদি বাজে রূপটা বেরিয়ে আসে তাহলে নাকি প্রিয়াঙ্কার জন্য ক্ষতিকারক। এইদিকে পূজার মা, বোন, ভাই পূজা শ্বশুর বাড়িতে আসে উপহার নিয়ে, আর বিশ্বকর্মা পুজোর জন্য ইনভাইট করে যায়। কিন্তু সেখানে প্রিয়াঙ্কা পূজার মা, ভাই, বোনদের সত্যিটা বলতে পারে না। তবে প্রিয়াঙ্কা বলে সময় তো চলে যায়নি, আমি ঠিক ওদের কানে এই কথাটা দেব, তাহলেই দেখতে পাবে পূজা আর মহারাজ খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। যাই হোক, এখন বিশ্বকর্মা পুজো শুরু হয়ে গেছে, সবাই গেছে পুজোয়। এইদিকে আবার মহারাজের মা সিদ্ধেশ্বরীর কাছে সোমনাথের নামে পুজো দেয়। পুজো বেশ ভালোই চলছে। পুজোতেই আমাদের মহারাজ পূজাকে একটা সারপ্রাইজ দেয়। কি সারপ্রাইজ না, তার নিজের বানানো পূজারিনী অ্যাপ, যে অ্যাপে দেশের বিভিন্ন জায়গার মানুষরা মা সিদ্ধেশ্বরীকে দেখতে পাবে, পুজো দিতে পারবে, এমনকি দক্ষিণাও দিতে পারে। এই কাজে তাকে সাহায্য করেছে মন্দিরের পুরোহিতরাই। এবং মন্দিরের চারদিকে আমাদের মহারাজ ক্যামেরাও লাগাচ্ছে। কিন্তু এত খরচা মহারাজ টানবে কি করে? কারোর কাছ থেকে কোনো টাকা সে ধার নিচ্ছে না। আগের ধার তো আছে, সেটাই মেটাতে পারেনি, এই ধার তো নেবেই না। সৌরভ কিভাবে মহারাজকে সাহায্য করবে সেটাই খুঁজে পাচ্ছে না। তবে এই অ্যাপটা দেখে আমাদের পূজারিনী খুব আনন্দ পায়। মহারাজ বলে, বিয়েতে তো আমি আপনাকে কোনো গিফট দিতে পারিনি, আমি তো বেকার ছেলে, আমি তো কিছুই করি না, তাই এই গিফটটা না হয় আপনার হাতে তুলে দিলাম। আপনার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে তো পূজারিনী? খুব পছন্দ হয়েছে। তবে পূজারিনী বলে, ভাবুন আমাদের সম্পর্কটা যেন না ভেঙে যায়। এই কোনো অপ্রিয় সত্য যদি বিকৃতিভাবে আমাদের কাছে আসে তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা ভেঙে যাবে। আমি চাই না আমাদের সম্পর্কটা ভেঙে যাক। তাই আমি বলছি মাথা গরম যে আপনি সত্যিটা বলুন, আমাকে জানান, আমার এটা জানার অধিকার আছে। এরপর আমাদের প্রিয়াঙ্কা, সোমনাথ এরা সবাই অনলাইন অ্যাপের ব্যাপারে জানতে পারে। এখন সোমনাথ তার মাকে জানায় যে তার ভাই একটা অনলাইন অ্যাপ বানিয়েছে। জানো তো মা, ওই অ্যাপটাই কিন্তু ফ্রড হতে পারে, তাতে আমরা আবার ফেসে যাব না তো। এখন মহারাজের মা গিয়ে মহারাজকে জিজ্ঞাসা করে যে সে কি অ্যাপ বানিয়েছে। মহারাজ তো খুব ভালোভাবে তার মাকে দেখায়, কিন্তু যখনই দেখে যে তার বইয়ের নামে অ্যাপ, তার মা খুব রেগে যায়। এরপর মহারাজের বাবাকে সেখান থেকে যেতে বললে মহারাজের বাবা বলে সে এখন যাবে না, তার মা যেন চলে যায়। আর এইদিকে তো আমাদের খোকন স্যারের তো খুব পছন্দ মাধুরীকে, সে তো মাধুরীর সাথে প্রেম চালিয়ে যাচ্ছে। জয়ন্তর তো পছন্দ মহারাজের বোনকে, আর মহারাজের ভাইয়ের তো এখন পছন্দ হচ্ছে রিয়াকে। সবাই এখন তাদের প্রেম নিয়ে ব্যস্ত। এখন প্রিয়াঙ্কা বলে, সোনা, সবাই দেখেছো তার স্ত্রীর জন্য কত কিছু করছে, তুমি কিন্তু আমার জন্য কিচ্ছু করলে না। এখন সোমনাথ বলে, তুমি এইভাবে আমার ভালোবাসাকে ছোট করতে পারো না সোনা, আমি তোমার কথা শুনেই এখানে এসে। ভালোবাসা বলে না। এখন বলে যে আমরা এখানে এসে কি দেখতে পেলাম সোনা? এখন মাধুরী বলে, কিছুই দেখতে পেলাম না, আমরা ঈর্ষায় জ্বলছি। কিন্তু প্রিয়াঙ্কা বলে, না, আমরা দেখতে পেলাম, এই অ্যাপটাকেই আমরা ফ্রড অ্যাপে পরিণত করব আর এদেরকে জেলে পাঠাবো। এইদিকে দেখা যাচ্ছে মহারাজের বাবা আর পূজারিনী মিলে এই অ্যাপের শুভ উদ্বোধন করে, আর পূজারিনী মহারাজকে থ্যাংক ইউ বলে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে মহারাজকে কিভাবে ফাঁসানো যায় তার প্ল্যান তো করে ফেলেছে প্রিয়াঙ্কা। কিন্তু সোমনাথ বলে, ওই অ্যাপটা তো মহারাজের নামে নেই প্রিয়াঙ্কা, পূজারিনীর নামে। তখন প্রিয়াঙ্কা বলে, ঠিক আছে, দুজনেই ফাঁসবে। আর প্রিয়াঙ্কা আর
সোমনাথ মিলে যে মহারাজ আর পূজাকে ফাঁসাতে চাইছে সেই আঁচটা কিন্তু ওরা দুজনে পেয়েছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।